পরীক্ষা ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে অপেক্ষা করতে ইত্যাদি অনুষ্ঠান ভিতরে দেখা যায়। যাওয়া যাচ্ছে না, কিন্তু এখান থেকে দূর থেকে দেখতেছি, এটাই অনেক ভালো লাগতেছে। ইত্যাদি শুরু হয়েছে। অত্র এলাকাতে কোনো টেলিভিশন ছিল না, দূরে অনেক দূরে যাইতাম এই ইত্যাদি দেখার জন্য। কিন্তু বাড়িতে এলে তখন মা বাপের ডাকতো যে এত দেরি হয়েছে কেন, এই প্রোগ্রাম দেখার জন্য পেরেশান হয়ে যেত অত্র এলাকার মানুষ একসাথে। তখন একই টিভিতে সাদা কালো টেলিভিশনে দেখতো, কিন্তু বাড়িতে এলে তখন মা বাপের ডাকতো যে এত দেরি হয়েছে কেন, এই প্রোগ্রাম দেখার জন্য পেরেশান হয়ে যেত অত্র এলাকার মানুষ একসাথে। তখন একই টিভিতে সাদা কালো টেলিভিশনে দেখতাম। এই একটা স্মৃতি আছে আমার মনে, যে মা বাপের বকল খাইছিলাম ছোটকালে। কখনো তো ইত্যাদি শুটিং লক্ষ্মীপুরে হয় না, এবারে না। প্রথম। হ্যাঁ, হ্যাঁ। তো এই প্রথম এবার সরাসরি দেখে কেমন লেগেছে? অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। এত লোক একসাথে আমরা একত্রিত হইলাম বা হানি সাহেবদের সরাসরি দেখলাম, এটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু লক্ষ্মীপুরদের বাংলাদেশের একটা জায়গা, সেটা আজকে প্রচার হয়ে গেল সারা ওয়ার্ল্ডে, এটাই খুব আনন্দের। ইত্যাদি অনুষ্ঠান একই প্রাচীন অনুষ্ঠান, প্রায় 40 বছরের বেশি সময় থেকে বাংলাদেশের যে সংস্কৃতি কালচার, এটা তারা তুলে ধরছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে তারা বিভিন্ন জেলার সংস্কৃতি তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছে। এবং আমরা ছোটোবেলায় দেখেছি অনেকে ফাঁকি দিয়ে, পরীক্ষা ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে অপেক্ষা করতে ইত্যাদি অনুষ্ঠান দেখার জন্য। এবং বেশিরভাগ সময় শুক্রবার রাত 9টায় এই অনুষ্ঠানটা দেখানো হয়। ধন্যবাদ আপনাকে। এখন লক্ষ্মীপুরে দেখেছেন সরাসরি? জি, লক্ষ্মীপুরে সরাসরি দেখেছি, ভালো লেগেছে। হানিফ সংকেতকে সরাসরি দেখেছে এবং আজকে প্রায় 50,000 লোক আজকে এই মাঠে উপস্থিত হয়েছে। শুটিং লক্ষ্মীপুরে হয়েছে, এতে লক্ষ্মীপুর জেলাবাসীর জন্য কি বয়ে আনবে বলে মনে করেন? না, আমি মনে করি এটা একটা লক্ষ্মীপুরবাসীর জন্য নতুন তৃপ্তি, যেটা তারা সরাসরি স্বচক্ষে দেখার সুযোগ হয় নাই। আজকে হানিফ সংকেতের এই উদ্যোগের কারণে, ইত্যাদির এই উদ্যোগের কারণে লক্ষ্মীপুরের মানুষ সরাসরি এই অনুষ্ঠানটা উপভোগ করতে সক্ষম হয়েছে। এই ছোটবেলা থেকে দেখি সবসময় টিভিতে, আজকে লাইভ দেখলাম, ভালোই লাগলো, বেশ ভালো লাগছে। আজকের আয়োজনের মধ্যে কি কি প্রদর্শনী ছিল আপনাদের? এইখানে হচ্ছে মূলত দর্শক পর্বের শুটিং করা হয়েছে, প্লাস একটা নাচের শুটিং হয়েছে আর কি। তো এইটাই দেখলাম মোটামুটি। আমাদের ঐতিহ্য, লক্ষ্মীপুরের ঐতিহ্য তুলে ধরছে ইত্যাদি, এই জন্য খুব সুন্দর হয়েছে। আমাদের কাছে ভালো লাগছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই দেখতেছে। আমাদের লক্ষ্মীপুরের ঐতিহ্য এই ইত্যাদিতে উড়াই ধরার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ইত্যাদিকে। এবং কি আজকে আমাদের খুব আনন্দ লাগতেছে লক্ষ্মীপুর দালাল বাজারে এই মাঠে। আমরা অত্যন্ত গর্বিত যে ইত্যাদির একটা অনুষ্ঠান, একটা শুটিং করতেছে, এর জন্য আমাদের লক্ষ্মীপুরবাসী অনেক হ্যাপি। ইত্যাদিরা হচ্ছে, আমরা অনেক খুশি। ভিতরে যাওয়া যাচ্ছে না, কিন্তু এখান থেকে দূর থেকে দেখতেছি, এটাই অনেক ভালো লাগতেছে। আমি আসলে ছোটবেলা থেকে আমরা ইত্যাদি দেখে আসছি, তো আমাদের অন্যরকম একটা অনুভূতি। আমরা এটা বিটিভিতে বা টিভিতে, টেলিভিশনে দেখতে পেতাম, এখন আমাদের নিজ জেলায় আমরা এটা দেখতে পেয়ে আমরা আসলে অনেক আনন্দিত। আমরা এখন নতুন কিছু আসলে অভিজ্ঞতা অর্জন করতেছি। সরাসরি ওরা আসলে কীভাবে ভিডিও করে, ভিডিও ধারণ করে। ছোটবেলায় যে নানা নাতের বিষয়টা আমরা সবসময় হাসতাম, টিভিতে দেখতাম আর কি ইত্যাদি, কিন্তু আজকে যখন আমাদের নিজ জেলায় ইত্যাদিটি হচ্ছে, আমরা অনেক অধিক আগ্রহে আসলাম। কিন্তু এসে যতটুকু দেখলাম যে আসলে ব্যবস্থাপনাটি যাই ছিল, কিন্তু অর্ধেক মানুষে না দেখে চলে যেতে হচ্ছে আর কি। তো সরাসরি দেখে অবশ্যই অনেক ভালো লাগছে, সৌভাগ্য হচ্ছে দেখার, এটাই। ধন্যবাদ। সব সময় দেখে আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি দেখতে আসছি। আমি মানে অনেক ভালো লাগতেছে, কিন্তু কাছে থেকে দেখতে পারি না, এটার জন্য ভালো লাগে। অনেকদিন আশা ছিল যে অনেক সরাসরি দেখবো হানিফ সংকেতকে, তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। তো ভাবছিলাম মনে হয় যেন অনেক ভালো একটা অনুষ্ঠান হবে, একটা হবে, সিঙ্গেল হবে, ওটা কিন্তু পাই না। ঠিক আছে, যেটা পাইছি যাক আলহামদুলিল্লাহ, এখন দেখতেছি ভালোই লাগতেছে।